অঙ্ক পরীক্ষা হয়ে গেল। সেই অঙ্ক পরীক্ষার প্রশ্ন উত্তর তোমাদের সামনে তুলে ধরছি, তোমরা মিলিয়ে নেবে কত পাচ্ছ। হাই মাদ্রাসা 2025 ম্যাথামেটিক্স, তোমরা দেখতেই পাচ্ছ প্রশ্ন 3 ঘন্টা 15 মিনিট সময়। তো প্রথমে যে এমসিকিউটি তোমাদের রয়েছে সেটি হলো যে শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকা 4 বছরের সুদ আসলের 8-এর 25 অংশ হবে। এই যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটির উত্তর হবে 8%। এরপরে 2 দাগে যে প্রশ্নটি রয়েছে x²/x=6 সমীকরণটির সমাধান কত হবে। এই প্রশ্নটির উত্তর হবে, এই যে প্রশ্ন রয়েছে এই প্রশ্নের উত্তর হবে বি অর্থাৎ 6। এরপরে রয়েছে 3 দাগে যে এবিসি ত্রিভুজ এবিসি এর এবি সমান এসি এবং বিসি বাহুটি ত্রিভুজ এবিসি এর পরিবৃত্তের ব্যাস হলে কোন এবিসি এর মান কত। এই 3 দাগের যে প্রশ্ন রয়েছে এই প্রশ্নের উত্তর হবে ডি 90 ডিগ্রি। এরপরে রয়েছে 4 দাগে যদি 2x = সেক্স এবং 2/x = tan এ হয় তাহলে 2x² - 1/x² এর মান কত। 4 দাগের যে প্রশ্নটি রয়েছে সেই 4 দাগের প্রশ্নের উত্তর হবে 1/2 অর্থাৎ হাফ। এরপরে 5 দাগে যে প্রশ্ন রয়েছে দুটি লম্ববৃত্তাকার নিরেট চোঙের আয়তন সমান, তাদের উচ্চতার অনুপাত 1:2 হলে তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত হবে। এই প্রশ্নটির উত্তর হবে √2:1। এরপরে 6 দাগে যে প্রশ্নটি রয়েছে একটা পরিসংখ্যা বিভাজনের মধ্যমা যে লেখচিত্রের সাহায্যে পাওয়া যায় তা হলো 6 দাগে যে প্রশ্নটির উত্তর হবে ডি অর্থাৎ ওজাইভ। এরপরে রয়েছে শূন্যস্থান পূরণ, নির্দিষ্ট পরিমাণ টাকার বার্ষিক নির্দিষ্ট শতকরা হার সুদে ড্যাশ বছরে চক্রবৃদ্ধি সুদের পরিমাণ ও সরল সুদের পরিমাণ কত হবে। এই যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটির উত্তর হবে 100/r। এই প্রশ্নটির উত্তর হবে 100/r। এইটার উত্তর হবে 100/r। এরপরে রয়েছে যে প্রশ্নটি সেটা হচ্ছে তোমার যদি a + b = √5 a - b = √3 হয় তবে 4ab এর মান কত। 4ab এর মান এটা উত্তর হবে 4। এটার উত্তর হবে কত, এটার উত্তর হবে 4। এরপরে রয়েছে যে প্রশ্নটি সেটি দেখে নাও। এই প্রশ্নটি একটি বৃত্তের জোড়া স্পর্শক পি বিন্দুতে মিলিত হলে পি বিন্দুটি বৃত্তের কোথায় অবস্থিত হবে। এই উত্তরটি হবে বাইরে অবস্থিত হবে। এই উত্তরটি হবে বাইরে অবস্থিত হবে। যদি sin θ - cos θ 0 হয় তাহলে থিটার মান কত। এই প্রশ্নটির উত্তর হবে 45 ডিগ্রি। এই প্রশ্নটির উত্তর হবে। একটি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 2r একক হলে সমতলের ক্ষেত্রফল কত বর্গ একক হবে। এই প্রশ্নটির উত্তর হবে 12 পাই, তারপরে উত্তর হবে r² বর্গ একক। এরপরে প্রশ্ন রয়েছে যে বৃহত্তর সূচক ক্ষুদ্রতর সূচক ওজাইভ দুটির মধ্যবিন্দু থেকে x অক্ষের উপর লম্ব টানলে x অক্ষ লম্বের ছেদবিন্দুর ভুজি হলো। এই প্রশ্নটির উত্তর হবে এটি হবে মধ্যমা। এটির উত্তর হবে কতি, এটির উত্তর হবে মধ্যমা। এরপরে রয়েছে সত্য মিথ্যা রয়েছে 1 মার্কের, সেটি দেখতে হচ্ছে একশো অংশীদারি ব্যবসায় বছর শেষে এর লভ্যাংশ বি এর দ্বিগুণ হলে তাদের মূলধন অনুপাত হলো 1:2। এটি কি হবে, এটি হবে তোমার মিথ্যা, এটি হবে মিথ্যা। এরপরে রয়েছে a:b 3:2। এই যে প্রশ্নটি রয়েছে 3b:c = 3:2। এই যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নের উত্তরটি হবে, এই প্রশ্নের উত্তরটি হবে এটি হবে সত্য। এরপরে রয়েছে 3 দাগে যেটি রয়েছে একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন দুটি বাহুর দৈর্ঘ্য 6 সেমি, বাহুর দৈর্ঘ্য 6 সেমি ও 8 সেমি হলে সমকোণিক বিন্দু হইতে অতিভুজের দূরত্ব 4.8 সেমি। এই যে প্রশ্নটি রয়েছে 3 দাগে এই প্রশ্নটির উত্তর হবে এটি হবে সত্য। এরপরে রয়েছে যেটি 4 দাগে, 4 দাগে a + b = 90 ডিগ্রি যেটি রয়েছে এবং cosec a = 5/3, এটি হবে কিন্তু এই 4 দাগের উত্তরটি হবে মিথ্যা। এরপরে 5 দাগে যেটি রয়েছে সেই 5 দাগের উত্তরটিও কিন্তু হবে, 5 দাগের উত্তরটি হবে কিন্তু মিথ্যা। এরপরে তোমার 6 দাগে যেটি রয়েছে যে তথ্যের মধ্যমা 18, এটাও হবে কিন্তু মিথ্যা। এই প্রশ্নটির উত্তরও কিন্তু হবে মিথ্যা, অর্থাৎ 2 আর 3 কিন্তু সত্য, বাদবাকি সবই মিথ্যা। এরপরে 4 দাগে তোমরা দেখতে পাচ্ছ যে প্রশ্নটি সেটা হচ্ছে পাটিগণিতের অঙ্ক, তোমরা দেখতে 2 মার্কের অঙ্ক, পাটিগণিত থেকে এসে 2 মার্কে 10 × 20। অঙ্কগুলি তোমরা আস্তে আস্তে দেখে নাও, আমি তোমাদেরকে দেখাচ্ছি অঙ্কগুলি, তোমরা আস্তে আস্তে দেখে নাও। দেখতে পাচ্ছ প্রশ্নটি, আমি তোমাদেরকে দেখাচ্ছি প্রশ্নগুলি, তোমরা আস্তে 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 দেখে নাও। প্রশ্নগুলি দেখতেই পাচ্ছ, প্রশ্নগুলি আমি তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা আস্তে আস্তে দেখে নাও প্রশ্নগুলি, আমি তোমাদেরকে দেখাচ্ছি প্রশ্নগুলো আস্তে আস্তে দেখে নাও। 5 মার্কের এবার পাটিগণিতের অঙ্ক আসছে, 5 মার্কে দেখতেই পাচ্ছ অঙ্কটি, অঙ্কটি তোমরা দেখতেই পাচ্ছ। আস্তে আস্তে তোমাদেরকে দেখাচ্ছি পাটিগণিতের অঙ্ক, তোমরা আস্তে আস্তে যাচ্ছে অঙ্কগুলি দেখে নাও। মূলধন এবং অংশীদারি কারবার এসব থেকে অঙ্ক এসেছে, দেখতেই পাচ্ছ অঙ্ক। এরপরে সমাধান দ্বিঘাত চল যে সমীকরণ একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ সেখান থেকে অঙ্ক দেখতেই পাচ্ছ। এরপরে রয়েছে তোমাদের যে দ্বিঘাতকরণী যে ভেদের অঙ্ক আসে সেই দ্বিঘাতকরণী এবং ভেদ সেখান থেকে অঙ্ক এগুলি এসেছে, দেখতেই পাচ্ছ ভেদের অঙ্ক দেখতে পাচ্ছ আস্তে আস্তে। এবার অনুপাত সমানুপাত যেটা 3 মার্কে আসে সেটি দেখতে পাচ্ছ, অনুপাত সমানুপাত, আস্তে আস্তে অঙ্কগুলি দেখে নাও।
5 মার্কে তোমরা দেখতে পাচ্ছ যেটা এসেছিলো বোর্ডে সেটা এসছে, দেখতেই পাচ্ছ বোর্ডে একদম পিথাগোরাস সেম টু সেম উপপাদ্য চলে এসেছে, মাদ্রাসাতেও দেখতে পাচ্ছ তোমরা। আস্তে আস্তে আমি তোমাদেরকে দেখাচ্ছি। এবং এরপরে দেখতে পাচ্ছ উপপাদ্যের প্রয়োগ যেটি রয়েছে সেই উপপাদ্যের প্রয়োগগুলি তোমরা দেখে নাও, সেম টু সেম প্রয়োগ রয়েছে। তারপরে তোমরা দেখতে পাচ্ছ যে অন্তর্বৃত্ত এবং তোমার স্পর্শক অঙ্কন করতে দিয়েছে, সেম টু সেম দেখতে পাচ্ছ। তারপরে তোমরা দেখে নাও যে এটা হচ্ছে তোমার ত্রিকোণমিতির অঙ্ক, দেখতে পাচ্ছ ত্রিকোণমিতি। আস্তে আস্তে তোমরা দেখে নাও ত্রিকোণমিতির অঙ্কগুলি, দেখতে পাচ্ছ অঙ্কগুলি আস্তে 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 দেখে নাও ত্রিকোণমিতি। এরপরে তোমরা দেখতে পাচ্ছ যে উচ্চতা দূরত্বের যে অঙ্ক সেই উচ্চতা দূরত্বের অঙ্ক তোমরা দেখতে পাচ্ছ, আস্তে আস্তে দেখে নাও উচ্চতা দূরত্বের অঙ্ক, দেখতে পাচ্ছ অঙ্কগুলি। এরপরে রয়েছে তোমাদের যে পরিমিতি, সেই পরিমিতির যে তোমরা দেখতে পাচ্ছ অঙ্ক, আয়তঘন লম্ব বৃত্তাকার চোঙ দেখতে পাচ্ছ। এরপরে শঙ্কু দেখতে পাচ্ছ অঙ্কগুলি তোমরা আস্তে আস্তে দেখে নাও। তারপরে তোমরা দেখতে পাচ্ছ যে গড়, সেই গড়ের অঙ্ক দেওয়া হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ গড়, সেই গড়ের অঙ্ক দেওয়া হয়েছে। তারপরে হচ্ছে মধ্যমা, দেখতে পাচ্ছ অঙ্কটি মধ্যমা, আস্তে আস্তে দেখে নাও মধ্যমা। তারপরে তোমাদের দেওয়া রয়েছে কি দেখতে পাচ্ছ মধ্যমার পরে সংখ্যা গুণমান, আস্তে আস্তে দেখে নাও অঙ্কগুলি, দেখে নিতে পেলে তোমরা, তাহলে দেখতে পেলে অঙ্কগুলি। তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে।